আজকের ভিডিওতে শেয়ার করব এই ঈদের জন্য আমি কি কিনলাম। আসসালামু আলাইকুম। ফার্স্টেই শুরু করা যাক ঈদের ড্রেস দিয়ে। সবার প্রথমে একটু লোয়ার প্রাইসের ড্রেসগুলো দিয়ে স্টার্ট করছি। এটা বেসিক্যালি একটা 2 পিসের কোট সেট। এটা মেইনলি আমি রেগুলার ওয়্যারের জন্যই কিনেছি। আই ডোন্ট নো এটার ফেব্রিকটা কি, বাট এটা অনেক কমফোর্টেবল। আই থিঙ্ক ওর ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। এবার আসি সেকেন্ড ড্রেসে। এই ড্রেসটা কেনার মেইন কারণ হলো এই হাতের পোর্শনের ডিজাইনটা। ম্যাক্সিমাম ড্রেসে নেকের পোর্শনে কাজ থাকে, আর আমি যেহেতু হিজাব পরি তাই ওই অংশটা এমনিই ঢেকে যায়। তাই আমি চেষ্টা করি যেসব ড্রেসে হাতা বা নিচের অংশে ডিজাইন থাকে সেগুলো কেনার। এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস। এটা আগের দুটোর তুলনায় একটু এক্সপেন্সিভ। কাপড়ের ফেব্রিক সম্বন্ধে আমার যেহেতু কোনো আইডিয়া নেই তাই আমি এটা বলতে পারছি না এটা কি ফেব্রিক, বাট আই এম অবসেসড উইথ দিস স্টোন ওয়ার্ক। আর রোদের আলোতে এগুলো এত সুন্দর ঝলঝল করছিল যে আমার আরো ভিডিও ক্লিপ নিতে ইচ্ছে করছিল। জাস্ট লুক এট দ্য গ্লেস। এখন যে কোট সেটটি দেখাচ্ছি এটাও আমার অনেক পছন্দের। আই নো এই ডিজাইনটি এখন অনেক কমন, বাট কালার কম্বিনেশনটা আমার অনেক ভালো লেগেছে তাই কিনেছি। এই ড্রেসটা আমি গিফট পেয়েছি। আমি আসলে অনেকদিন ধরেই সাদা বা কালোর মধ্যে ড্রেস কিনতে চাচ্ছিলাম, বাট ফাইনালি একটা গিফট হিসেবে পেয়ে গেলাম। আর এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছিল। এটা আমার ঈদের লাস্ট ড্রেস। এন্ড দ্য ফান ফ্যাক্ট ইজ এটা গত বছরের রোজার ঈদের ড্রেস। ঈদের দিন কোনো কারণে এটা পরা হয়ে ওঠেনি। আমি যেহেতু ভারী কাজ করা জামা কাপড় খুব একটা পছন্দ করি না, তাই আর সারা বছরেও পরা হয়নি। বাট আমি ঠিক করেছি এটা এবারের মেইন ড্রেস হবে। আমি এটার কয়েকটি সুন্দর পিকচারও নিলাম। এই সবগুলো ড্রেসের মধ্যে তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এবার আমি জুতার হল শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি খুব বেশি পেয়ার জুতা কিনিনি, যেহেতু আমার সারা বছরে জুতা কিনা হয়। এর জন্য এই 2 পেয়ারই নিয়েছি। আমি আসলে আরো 1 জোড়া জুতা নিয়েছিলাম, বাট সেটা অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি, এর জন্য দেখালাম না। এবার আমি শেয়ার করব জুয়েলারি কি নিলাম। এই যে এগুলো কিন্তু দেখতে চুড়ির মতো, বাট এগুলো আসলে ব্রেসলেট। জুয়েলারির মধ্যে ব্রেসলেটই আমার বেশি ভালো লাগে। এটা কিন্তু আমার সব থেকে পছন্দের। এই যে সেম ডিজাইনের আরো একটি আছে। আমি যেহেতু হিজাব পরি তাই আমি ড্রেসের সাথে ম্যাচিং করে পেন্ডেন্ট পরতে পারি না, বাট এই পেন্ডেন্টের কালার কম্বিনেশনটা দেখে আমার এত ভালো লাগছিল যে আমি না কিনে পারলাম না। মেবি এটা আমি টিকলি হিসেবে ইউজ করতে পারবো। যাই হোক, এবার মেকআপে আসা যাক। আমি মেকআপ খুব একটা করি না, অ্যাকচুয়ালি আমি পারিই না। যেমন আমি ফাউন্ডেশন ইউজ করি না, তার পরিবর্তে আমি ম্যাক্সিমাম টাইমে এই ময়শ্চারাইজারটা ইউজ করি। আর একটা সানস্ক্রিন তো থাকাই লাগবে, তাই আমি এটা ইউজ করি, কারণ অন্যান্য সানস্ক্রিনের থেকে আমার কাছে এটা অনেক ভালো লাগে। ফাউন্ডেশনের পরিবর্তে আমি যেটা ইউজ করি সেটা হলো এই সিসি ক্রিম। এটা একটা ফাউন্ডেশনের মতো লুকস দেয়, বাট একদম লাইট, হাতে পিঙ্কিশ একটা গ্লো দেয়। আমি কয়েকটা নুড শেডের মধ্যে লিপ লাইনার আর লিপস্টিক নিয়েছি। আর এখানে একটা আইশ্যাডো প্যালেট, যেটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, বাট একটু শেষ হয়নি। এবার হিজাবের পালা। আমি আসলে ড্রেসের সাথে ম্যাচ করে কোনো হিজাব কিনিনি, কারণ ওইসব কালার আমার অলরেডি আছে। তাই এবার আমি এই 3টি কালারের হিজাব কিনেছি। আর যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, এই শেডেড হিজাবটি, এটা কিন্তু আমি ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছি। আর আমি 2টা ফ্লেয়ার প্যান্টও নিয়েছি, যেটা আমি ভিডিওর কোথায় অ্যাড করব সেটা বুঝতে পারছিলাম না, তাই লাস্টে অ্যাড করে দিয়েছি। সো দ্যাটস অল অ্যাবাউট মাই শপিং হল। তোমাদের কাছে কোন জিনিসগুলো ভালো লেগেছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।